আজকে রহস্যে ঘেরা চ্যানেল আপনাদের জন্য কিছু অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে হাজির হয়েছে। তো ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফ্যাক্ট নাম্বার 1, আপনি শুনে অবাক হবেন যে পানির নিচে টানা 10 থেকে 13 মিনিট সাঁতার কাটতে পারে এই বাজাও উপজাতি। ঘুরে বেড়াতে পারে প্রায় 70 মিটার গভীরে। দিনে 5 থেকে 8 ঘন্টা নীল জলে শিকার করে তারা। 1000 বছর ধরে চলছে এই চর্চা। গবেষণায় দেখা গেছে তাদের প্লীহা সাধারণ মানুষের চেয়ে 50% বড়, ফলে রক্তে অস্বাভাবিক মাত্রার অক্সিজেন ধরে রাখতে পারে তাদের দেহ। আর এমন প্লীহার জন্য দায়ী এক ধরনের বিশেষ জিন। ফ্যাক্ট নাম্বার 2, আপনি জেনে অবাক হবেন যে একটি সিগারেট যে পরিমাণ নিকোটিন ধারণ করে তা ইনজেকশনের মাধ্যমে সরাসরি মানুষের দেহে ঢোকালে মানুষ মারা যেতে পারে। ফ্যাক্ট নাম্বার 3, জাপানের জনসংখ্যার একটা বড় অংশ বৃদ্ধ পর্যায়ে প্রবেশ করেছে। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে বর্তমানে দেশটির প্রায় 1,46,000 মানুষ শতবর্ষী। পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় এত বেশি সংখ্যক জাপানি নাগরিকের শতবর্ষের মাইলফলক পার করার তথ্য উঠে এসেছে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। এটি আগামী 2058 সালের মধ্যে 4,02,000-এ পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ফ্যাক্ট নাম্বার 4, বিড়াল তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু আপনি জানেন কি বিড়ালদের দূরদৃষ্টি অসাধারণ, কিন্তু কাছের দৃষ্টি তুলনামূলকভাবে দুর্বল। তবে বিড়ালদের তীব্র ঘ্রাণ শক্তি রয়েছে, যার ফলে তারা মানুষ কিংবা যে কোনো কিছুর ঘ্রাণ চিহ্নিত করে রাখে এবং কাছের জিনিস ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারে। ফ্যাক্ট নাম্বার 5, এটি হচ্ছে ব্রিটিশ লাইব্রেরি। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরিও বটে। এখানে আপনি হারিয়ে যাবেন বইয়ের দুনিয়ায়। এখানে প্রায় 170 থেকে 200 মিলিয়ন বইয়ের সংগ্রহ রয়েছে, যা জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। লাইব্রেরির নিম্ন স্তর থেকে বুক শেলফের উচ্চতা 24.5 মিটার, যা একটি 8তলা বিল্ডিংয়ের সমান। আপনি যদি প্রতিদিন এই লাইব্রেরির 5টি করে বই পড়েন, তাহলে এই লাইব্রেরির সমস্ত বই শেষ করতে আপনার প্রায় 80,000 বছর সময় লেগে যাবে। লন্ডন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই লাইব্রেরি বইপ্রেমী ও ইতিহাস অনুরাগীদের জন্য এক অসাধারণ গন্তব্য। ফ্যাক্ট নাম্বার 6, আপনি কি জানেন টাই বাঁধার মোট 1,77,147টি ভিন্ন উপায় আছে, যা স্টফোর্ড ইউনিভার্সিটির একজন গণিতবিদের গবেষণার মাধ্যমে প্রমাণিত। ফ্যাক্ট নাম্বার 7, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে বেশিরভাগ ঘড়ির বিজ্ঞাপনে ঘড়িতে যে সময়টা দেখানো হয় তা হলো 10:10, কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এই সময়টাকেই দেখানো হয়। এর কারণই বা কী? এর কারণ হচ্ছে এই সময় ঘড়ির কাঁটাগুলো এমন কৌণিক অবস্থানে থাকে যে তা একটি মৃদু হাস্যময় মুখের মতো দেখায়। ফ্যাক্ট নাম্বার 8, বিমানে ভ্রমণ বেশিরভাগ মানুষেরই স্বপ্ন। আমাদের মধ্যে অনেকেই নিশ্চয় বিমানে ভ্রমণ করেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বিমানের রং সাদা হয় কেন? মূলত বিমানের রং সাদা হওয়ার পেছনে কারণ হলো সাদা রং বিমানকে সূর্যের রশ্মি থেকে রক্ষা করে। রানওয়ে থেকে ওড়ার পরে আকাশে প্লেনগুলি সবসময় রোদেই থাকে। রানওয়েতে হোক বা আকাশে সূর্যের রশ্মি সবসময় তাদের উপর সরাসরি পড়ে। যেহেতু সূর্যের ইনফ্রারেড রশ্মি রয়েছে, যার কারণে বিমানের ভেতরে তীব্র তাপ তৈরি হতে পারে। এই মতো অবস্থায় প্লেনের রং সাদা হওয়ায় তা গরম হওয়া থেকে রক্ষা পায়। সাদা রং সূর্যের রশ্মির 99% পর্যন্ত প্রতিফলিত করে। আরও একটি কারণ হলো বিমানের সাদা রঙের কারণে যে কোনো ধরনের ফাটল সহজেই দেখা যায়। প্লেনের রং সাদার বদলে অন্য কোনো রঙের হলে ফাটলগুলি চোখে পড়বে না। এমন পরিস্থিতিতে সাদা রং বিমানের রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনে সহায়ক বলেও মনে করা হয়। ফ্যাক্ট নাম্বার 9, সাধারণত আমাদের দেশে অফিসে ঘুমানো খুবই খারাপ হিসেবে ধরা হয়, কিন্তু জাপানের নিয়ম সম্পূর্ণ উল্টো। জাপানে অফিসে ঘুমালে ভাবা হয়
ঘুমন্ত ব্যক্তির ওপর কাজের প্রচুর চাপ ছিল, তখন বসের সামনে তার ভাবমূর্তি খারাপ না হয়ে আরও ভালো হয়। জাপানের এই অদ্ভুত নিয়ম বিশ্বে আলোচিত বিষয়। ফ্যাক্ট নম্বর 10। 1980 সালে যখন রুবিকস কিউব জনপ্রিয়তার শীর্ষে ছিল, তখন প্রায় তৎকালীন পুরো পৃথিবীর 1/5 মানুষ রুবিকস কিউব দিয়ে খেলেছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।